সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গোপাল চন্দ্র মণ্ডল, প্রধান শিক্ষক, চরডাকাতে মাধ্যমিক বিদ্যালয় চিতলমারী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিরাপদে থাকো এই প্রত্যাশায় আজকে আমি তোমাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। বিষয়টি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধে একজন শহীদ জননীর তার যে আকুতি, তার যে মনের অভিব্যক্তি, তার যে আর্তনাদ, সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আজকের বিষয়টি হচ্ছে 71 দিনগুলি। লেখক হচ্ছে জাহানারা ইমাম। তাহলে আসুন আজকে আমরা মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আমরা এই শহীদ জননী জাহানারা ইমামের তার সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শহীদ জাহানারা ইমাম তিনি 1929 সালের 3রা মে 1929 সালের 3রা মে মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1929 সাল বুঝতেই নিশ্চয়ই পেরেছ, তখন অবিভক্ত বাংলা ছিল। তিনি এই পশ্চিমবঙ্গের, বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আব্দুল আলী একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং লেখিকা এই জাহানারা ইমাম 1947 সালে তিনি কলকাতার লেডি ব্রেবোর্ন সেই কলেজ থেকে বিএ পাশ করেন। 1947 সালে যখন দেশ ভাগ হয়েছিল, পাকিস্তান এবং ভারত সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ শাসনের অবসান ঘটে চলেছে 1947 সালে। সে সময় তিনি কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে বিএ পাশ করেন। পরবর্তী সময় তিনি ঢাকার সিদ্ধেশ্বরী হাই স্কুলে তিনি প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএড এবং বাংলায় MA ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। এই লেখিকা 71 দিনগুলি, এই গল্পের মুক্তিযুদ্ধ ভিত্তিক এই গল্পের লেখিকা। তিনি 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই বই পুস্তকে বিভিন্ন মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নিকট থেকে তোমরা শুনেছ যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, দীর্ঘ 9 মাস ব্যাপী এই রক্তক্ষয়ী সংঘর্ষে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল। 2 লক্ষ মা বোনের ইজ্জত ছিনিয়ে নিয়েছিল এই পাষণ্ড, এই বর্বর, এই জানোয়ার পাকিস্তানি বাহিনী। এই যে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, তাই বুঝতে পেরেছ কত মা সন্তান হারা হয়েছে, কত নারী বিধবা হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে, কত সন্তান তার পিতা মাতাকে হারিয়েছে। এই
মুক্তিযুদ্ধে। তো আজকের আমাদের এই যে আলোচ্য বিষয়টি ৭১ দিনগুলি, লেখিকা জাহান আরা ইমাম, যাকে শহীদ জননী হিসাবে অভিহিত করা হয়ে থাকে, এই ১৯৭১ সালে এই জাহান আরা ইমামের, এই মায়ের প্রথম সন্তান নাম ছিল রুমি। সেও মুক্তিযুদ্ধে যোগদান করেছিল। রুমি তার সহযোদ্ধাদের বিভিন্ন অপারেশনে এই মা সহযোগিতা করেছিল। শুধু সহযোগিতাই নয়, তিনি মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন, খাদ্য যোগান দিয়েছিলেন এবং গাড়িতে অস্ত্র আনা নেওয়া এবং তা যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন এই মা, এই লেখিকা। খবর আদান প্রদান সহ সার্বিকভাবে তিনি সহযোগিতা করেছিলেন দেশমাতার মুক্তির জন্য, দেশকে স্বাধীনতার আনার জন্য, দেশের স্বাধীনতা আনার জন্য। তাই তিনি যেমন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, তেমনি নিজের সন্তানকেও তিনি এই মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন। এবং আমরা জানি মুক্তিযুদ্ধের শেষ দিকে তার এই সন্তান, এই রুমি শহীদ হয়েছিল। এই লেখিকা, এই সন্তানহারা মা, এই শহীদ জননী জাহান আরা ইমাম আমাদের অনুপ্রেরণার প্রতীক, আমাদের গর্বের প্রতীক। মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তার অসাধারণ গ্রন্থ রয়েছে, যেটা ৭১ দিনগুলি সর্বজন বিদিত, সর্বত্র সমাদৃত হয়েছে এই গ্রন্থটি, এই ৭১ দিনগুলি। আমাদের আজকের যে আলোচ্য বিষয়টি ৭১ দিনগুলি, এটিও এই জাহান আরা ইমাম রচিত ৭১ দিনগুলির শীর্ষক এই দিনপঞ্জির আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক এই গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এই শহীদ জননী তার যে অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে গজকচ্ছপ, ৭টি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি ইত্যাদি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য জাহান আরা ইমাম তিনি বাংলা একাডেমি পদকে ভূষিত হয়েছিলেন। তিনি ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি হয়েছিল, এবং ৭১ যে ঘাতক দালাল ছিল, রাজাকার ছিল, জাল বদর আল শামসদের, যারা এদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, স্বাধীনতার শত্রু ছিল, এবং পাকিস্তানিদের যারা সহযোগিতা করেছিল সেই রাজাকার বাহিনীদের শাস্তির জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছে। এই মহিয়সী নারী, এই গর্বিত নারী, এই শহীদ জননী ১৯৯৪ সালের ২৬শে জুন তিনি পরলোক গমন করেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে আমাদের সেই জাহান আরা ইমাম লেখিকা সম্পর্কে আমরা জেনে নিলাম। আমরা যে মূল যে
গল্পটি ৭১ দিনগুলি। এই গল্পের যে মূল যে বিষয়বস্তুটা সেটি আমি তোমাদের কাছে তুলে ধরব। সমস্ত গল্পটি পড়া সম্ভব নয় স্বল্প সময়ের মধ্যে। তিনি এই গল্পের মধ্য দিয়ে তার যে মনের যে অনুভূতি, মনের যে আকাঙ্ক্ষা, হৃদয়ের যে কাতুরতা, তার যে আর্তনাদ, তিনি যে প্রকাশ করেছেন, আমি সে কথাগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরব। শিক্ষার্থীবৃন্দ, জাহানারা ইমাম, একটু আগে বলেছি যে মুক্তিযুদ্ধে তার যে অকুণ্ঠ সমর্থন ছিল তার প্রমাণ তার প্রথম সন্তানকে তিনি যুদ্ধে প্রেরণ করেছিলেন। তো মুক্তিযুদ্ধে যোগদান করার পরে স্বভাবতই মা বাবার মনের যে বেদনা, মনের যে কান্না, মনের যে কষ্ট, তার সন্তানকে কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে তার সন্তান তার কাছে ফিরে আসবে, সেই ব্যাকুলতা, সেই চাওয়া পাওয়াটা স্বাভাবিক থাকে। কিন্তু আমাদের লেখিকা, এই শহীদ জননী জাহানারা ইমাম, তার গল্পের মাঝে একটি অংশে তিনি বলেছেন যে একটি কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে গত 2 দিন থেকে শরীফ আর আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। শরীফ হচ্ছে তার লেখিকার স্বামী, জাহানারা ইমামের স্বামী। তো স্বামী স্ত্রীতে মিলে তাদের সন্তান, প্রথম সন্তান উনি মুক্তিযুদ্ধে যোগদান করেছেন। তার সম্পর্কে এই বর্বরদের সাথে, এই পাকিস্তানিদের সাথে কোনো সমঝোতা করা যায় কিনা, বা সমঝোতার বিষয়ে আলাপ করা যায় কিনা, বিভিন্ন জনে বিভিন্নভাবে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিল, বোঝানোর চেষ্টা করেছিল। যদি তাদের কাছে আত্মসমর্পণ করা হয়, যদি অঙ্গীকার দেওয়া হয়, তাহলে হয়তো রুমিকে তারা ছেড়ে দেবে। তো এই বিষয়টা নিয়ে স্বামী স্ত্রীতে দুজনে খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলেন। সেজন্য তিনি তার গল্পের একটি অংশে তিনি লিখেছেন যে একটি কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে আমি আর শরীফ খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। অর্থাৎ শরীফ তার স্বামী স্ত্রীতে মিলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। রুমিকে কিভাবে বের করে আনা যায় সে বিষয় নিয়ে। রুমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, সামরিক জান্তার কাছে মার্সি পিটিশন করলে রুমি হয়তো মুক্তি পাবে। এই মার্সি পিটিশন যদি করা হয় তাহলে রুমি হয়তো ছাড়া পেতে পারে, মুক্তি পেতে পারে। বিভিন্নভাবে তাদের কাছে যে মেসেজ এসছে, সেই সংবাদের ভিত্তিতে তারা কি করবে, কি সিদ্ধান্ত নেবে দেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে, তা নিয়ে স্বামী স্ত্রী খুবই বিচলিত, উদ্বিগ্ন অবস্থায় আছে। কিন্তু মায়ের মন, জাহানারা ইমাম মা একবার রাজি হয়, একবার আবার ইতস্তত বোধ করছিলেন। কিন্তু স্বামী শরীফ সাহেব কিন্তু রাজি নয়। তার মধ্যে তার দেশাত্মবোধে, দেশপ্রেমের যে উদ্বুদ্ধ হয়ে তিনি এই সামরিক জান্তার কাছে মার্সি পিটিশন করতে রাজি নয়। সেজন্য শেষ পর্যন্ত লেখিকা চোখের জলে ভাসতে ভাসতে
শরীফের মতকেই সমর্থন দিলেন, অর্থাৎ মার্সি পিটিশন করলেন না। অর্থাৎ রুমি শেষ পর্যন্ত যুদ্ধের শেষ দিকে 1971 সালের 16 ডিসেম্বরের কয়েকদিন আগে শেষ দিকে রুমি মুক্তিযুদ্ধে শহীদ হন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার এই কয়েকটি কথার মধ্য দিয়ে লেখিকা তার মনের যে অভিব্যক্তি, দেশের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা, যে এই পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে স্বাধীন করার জন্য নিজের ছেলেকে পর্যন্ত তিনি উৎসর্গ করেছেন দেশের জন্য। এই যে ব্যাকুলতা, এই যে আত্মত্যাগ, তিনি তার এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু তিনি প্রকাশ করেছেন। তিনি মুক্তিযুদ্ধে তার রুমিকে তিনি হারিয়েছেন। এই রচনার মধ্য দিয়ে, এই লেখনীর মধ্য দিয়ে গভীর বেদনার সঙ্গে আভাস ইঙ্গিতে তিনি তার হৃদয়ের রক্তক্ষরণের কথা ব্যক্ত করতে চেয়েছেন। বারবার তিনি দ্বিধাদ্বন্দ্ব ছিলেন যে সামরিক জান্তার কাছে মার্সি পিটিশন করবেন। একবার সিদ্ধান্ত নিয়েছেন, আবার দ্বিধাদ্বন্দ্ব করেছেন। স্বামী রাজি নয়। শেষ পর্যন্ত স্বামীর কথায় তিনি সম্মত হয়ে মার্সি পিটিশন থেকে সরে এসেছেন। পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রথমেই ঢাকার নগর জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে, বিশৃঙ্খল হয়ে পড়ে। আমরা জানি 1971 সালের 26শে মার্চের পর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপরে যে নির্বিচারে গুলি চালিয়েছিল, প্রথমেই ঢাকার উপরে যে আক্রমণ চলেছিল, ছিন্ন ভিন্ন হয়ে গেছিল সমস্ত নগর জীবনের যে স্বাভাবিক যে কাজকর্ম। শিশু কিশোররা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী জোর করে স্কুল খোলার চেষ্টা করেছিল। রেডিও টিভিতে জোর করে বিভিন্ন বুদ্ধিজীবী সাংবাদিক তাদের যে বিবৃতি প্রদান করে জোর করে, আর হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এ তো ছিলই। এর সেই দুর্বিষহ অবস্থার যে মর্মবেদনা বিবরণ, তারই কাহিনী তিনি তুলে ধরেছেন তার এই লেখনীর মধ্য দিয়ে, তারই এই স্মৃতিচারণের মধ্য দিয়ে। বিশেষ করে গর্ভজাত সন্তান রুমিকে বাঁচানোর জন্য হানাদার বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা না করে লেখিকা যে আত্মমর্যাদা ও স্বাধীনতার চেতনার প্রতি বা স্বাধীনতা চেতনার যে অত্যুজ্জ্বল পরিচয় দিয়েছেন, যেটা তুলনা রহিত, কোনো কিছু দিয়ে সেটা তুলনা করা সম্ভব নয়। তার অবদান কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের শহীদ জননী জাহানারা ইমামের তার সে 71 দিনগুলি, সেই যে স্মৃতিচারণমূলক গ্রন্থ, সে গ্রন্থের যে মূল মর্ম কাহিনী। তার নিজের সন্তানকে বিসর্জন দিয়ে এদেশের প্রতি, স্বাধীনতার প্রতি
তার যে মমত্ববোধ, তার যে স্বাধীনতার প্রতি যে মূল্যবোধ, দেশের প্রতি তার যে ভালোবাসা, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছে লেখিকা জাহানারা ইমাম। যতদিন বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি পৃথিবীর বুকে টিকে থাকবে, ততদিন বাংলার ইতিহাস, বাংলার মানুষ, বাংলার জনগণ এই শহীদ জননী জাহানারা ইমামের কথা স্মরণ করবে, শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এই স্বাধীনতা যুদ্ধে এই যে 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, তাদের কথা স্মরণ করবে। এই বীরাঙ্গনা নারীদের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করবে। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ জানাই।